হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। দেখে বুঝতেই পারছেন এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে গঙ্গার ঘাটে, আর তারও কয়েকদিন পর প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেছে। এখন সকাল প্রায় 6টা। তো সত্যিই সকালবেলা উঠে ব্যালকানিতে দাঁড়ালে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই যখন প্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন চারিদিকে কত আনন্দ ছিল। মা আসবে এই অপেক্ষাটাই যেন আনন্দের। আসলেই 4টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, দুর্গা পুজো শেষ, এবার কালী পুজোর প্রস্তুতি শুরু। আর আমাদের আবাসনের প্রায় প্রত্যেকটা বাড়িতেই সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে আমাদের মণ্ডপে মাও চলে এসেছেন। তো আজ বিকেলে আবার একটু হাঁটতেই বেরিয়েছিলাম সামনেই। প্রত্যেক দিন বিকেলেই একটু বাইরে হাঁটি আমি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছুটা সময় অন্তপক্ষে নেচার বা প্রকৃতির সাথে কাটালে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। এখন তো সেইভাবে গাছপালা বা সেইভাবে প্রকৃতির সাথে আমাদের থাকাই হয় না। অবশ্যই আমরা অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকি, যেমন আমিও তাই। তবে সারাদিনে যদি একটুও বাইরে বেরোনো না হয় সেদিন মনটা যেন খুব খারাপ লাগে। তো এবার চলে এসেছি বাড়ির সামনের এই মণ্ডপে। এটা কালী পুজোর মণ্ডপ রেডি প্রায়, তবে এখানে এখনও ঠাকুর আসেনি। আমাদের বাড়ির পাশের এই পুজো মণ্ডপটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে বানায়, তাই আপনাদেরকেও সঙ্গে করে একটু নিয়ে এলাম। এই পুজো বা উৎসবও কিন্তু আমাদের জীবনে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। এই সামাজিক উৎসবগুলো খুব দরকার, যেটা আমাদের সমাজকে এক করে বা সবার সাথে মিশতে শেখায়, একসাথে চলতে শেখায়। আর এই যে শিব ঠাকুরের এই সুন্দর মূর্তিটার পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেই প্রতিমা বসানো হবে। এই দিকটাও পাখা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যেটা বলছিলাম, অনেক আগে হয়তো আমিও একটা সময় ভাবতাম যে মানুষজনের খুব একটা দরকার হয় না, যে যা নিজের মতো ভালো থাকলেই হলো। তবে পরিস্থিতি বা সময় এটা অবশ্যই বুঝিয়ে দেয় কোনো মানুষই কিন্তু একা একা বাঁচতে পারে না বা সাকসেস বা সফলও হতে পারে না। সবাইকেই সবার দরকার হয়, তাই সবার সাথে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক রেখে চলা উচিত। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। আমাদের ছোটোবেলার মতো এদেরও কালী পুজোর 2-3 দিন আগে থেকেই পুজোর আনন্দ শুরু হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।